এই বাবুল ভাই, কোন সময়তে দেখতেছি আপনি অনেক অক্লান্ত পরিশ্রম করতেছেন। ঘটনা হইলো বছরে একটা ঈদ আসে, হ্যাঁ, নিজের জিনিস নিজে পরিষ্কার করি, মনে করেন যে কাজ কইরা আসলে একটা মজাই আলাদা। প্রতি বছর একটা ঈদ আসে, হ্যাঁ। কুরবানির সবাই আনন্দ করে, কিন্তু আসলে আমরা পারতাম অন্য লোকের কাজ করতাম, কিন্তু আসলে শখের খেলায় আমরা নিজেরই করি, প্রতি বছরে আমরা করি। কেননা এটা একটা আনন্দে আলাদা। কারণ বছরে মনে করেন যে আমরা তো জীবনে গরু গাড়ি নেই, কিন্তু এই প্রতি ঈদে আমরা এই একটা লোক করি। আনন্দ, হ্যাঁ, লোক করি। মুসলমানের একটা আনন্দ। আনন্দ মুসলমানের আসলে আনন্দ হইলো ঈদটা এত সুন্দর, মনে করেন যে এই কারণে আমরা আনন্দ করি। তো আমি অনেক সময় অনেকক্ষণ লাগে দেখা করতেছি, আপনার হাত কি কি ধরে আনতেছে নাকি? মানে হঠাৎ না, জীবনে হ্যাঁ। কোনো কাজ করিনি, ঠিক আছে, বছর আর আবার এগুলা বাচ্চাদের অনেক কষ্টকর। যাই হোক, সবাই আসলে সবাই কিন্তু এক জায়গায় করবো, মানে সব এটা সকল আসলে মুসলিম পরিবার। সব মুসলিম পরিবারের সন্তানরাই কিন্তু আজকে আর মনে করেন যে সবাইকে একটি গরু কথা গাড়ি বলেন, নেয়। যেন অসহায়দের পাশে যেমন যারা কুরবানি দিতে পারে আর না। যারা আসলে মনে করেন যে কুরবানি দিচ্ছেন সবাই, অবশ্যই অসাধের পাশে দাঁড়াবেন, তারা যেন আপনাদের কাছ থেকে কোনো অসন্তুষ্ট না হয়ে যায়। কেননা এই ঈদ হচ্ছে অসহায়দের। এই যে গরু আপনারা জব করছেন, আপনারা খাওয়ার জন্য না, আল্লাহকে অসহায়দের সন্তুষ্ট করার জন্য। দেওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো অসহায়ের দেওয়া মানে আল্লাহকে সন্তুষ্ট করা। তো সবাই মনে করেন যে এইভাবে গরিব অসহায়ের পাশে দাঁড়াবেন। ও গরিব অসহায় যেন আপনাদের বাড়িতে আইসা ফিরে না যায় খালি হাতে। সবাই চেষ্টা করবেন যে গরিব অসহায়দের পাশে সবসময় দাঁড়ানোর জন্য। আর দ্বিতীয়ত এই কুরবানির ঈদ হচ্ছে, মুসলিমের ঈদ হচ্ছে মনে করেন যে আল্লাহকে খুশি করানো, কুরবানি দেওয়া। কিন্তু আসলে গরিব অসহায়রা যদি আপনাদের বাড়ি থেকে মনে করেন যে খালি হাতে ফিরে যায়, তাহলে তাদের মনে কষ্ট হবে, আপনাদের কুরবানির কোনো লাভ হবে না। অতএব সবাই গরিব অসহায়দের পাশে দাঁড়াবেন সব সময়, আজকে না শুধু, মনে করেন যে সব সময় গরিব অসহায়দের পাশে দাঁড়াবেন। কেননা আপনার বাড়ির আশেপাশে আপনার আত্মীয় স্বজন যদি গরিব থাকুন, আপনি সবসময় একটু লক্ষ্য রাখলে আপনার কোনো সমস্যা হবে না। আপনার দ্বারা যদি একটা ফ্যামিলি বেঁচে যায়, বা মনে করেন যে ফ্যামিলির মানুষ বেঁচে যায়, তাহলে আপনার আল্লাহর কাছে অনেক ভালো পাবেন। এই দুনিয়াতে মনে করেন যে মানুষ বাঁচবে না, সবাই মরতে হবে, মানুষের সবাই, কিন্তু ভালো কাজ করে গেলে কিছু জবাব দিতে পারবেন আল্লাহর কাছে। তো সবাইকে মনে করেন যে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ঈদ মোবারক।